মেষ রাশি বা মেষ লগ্নের একটা মেষ রাশির মূলত সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে আমরা জানি। তো লগ্নও কিন্তু দ্বাদশের একটা ধাক্কা চলছে, দ্বাদশ ঘরে শনির গোচরের একটা ধাক্কা কিন্তু মেষ লগ্নেরও চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৃহস্পতির তুঙ্গস্থ অবস্থান মেষ রাশি লগ্নের জীবনেও কিন্তু একটা মহা পরিবর্তনের সূচনা করবে। কারণ দেখুন, মেষ রাশি লগ্নের ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে ধরেই আমি বলছি, সেখানে কিন্তু নবম এবং দ্বাদশ ভাবের সঙ্গে কিন্তু বৃহস্পতি গভীরভাবে কানেক্টেড এবং যুক্ত। সেক্ষেত্রে এই সময় ভাগ্য, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। দেখুন, নবম ভাগ মানেই হচ্ছে ভাগ্যস্থান। এবার কারোর ব্যক্তিগত জন্মছকে কী আছে না আছে, কী পরিস্থিতি আছে না আছে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকা হলে তার নবম ভাগ মানেই তার একটা ভাগ্যস্থান। সেটা যে রাশির গ্রহ কি সেখানে যে বসে থাকুক না কেন, এই বৃহস্পতির তুঙ্গস্থ প্রভাব কিন্তু তার নেগেটিভ সাইড, পজিটিভ সাইড দুটোর ওপরই কিন্তু এবার প্রভাব দেবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময় ভাগ্য, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা প্রবল। বহুদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করেই এগোতে শুরু করবে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা নতুন ব্যবসায়িক পরিকল্পনার সাফল্যের ইঙ্গিত মিলতে পারে। কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সামাজিক সম্মান বাড়তে পারে। এবং অনেকের জীবনে নতুন সম্পর্ক, বিবাহের আলোচনা বা পারিবারিক সুখের পরিবেশ তৈরি হতে পারে। দেখুন, মেষ লগ্ন বা মেষ রাশির মানুষদের যাদের ধরুন বিয়ে ভেঙে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কের, তাদের কিন্তু নতুন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে, নতুন বিয়ের যোগাযোগের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বিবাহের আলোচনা বা পারিবারিক সুখের একটা পরিবেশ কিন্তু এই সময় তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টা মেষ রাশি লগ্নের জন্য বা মেষ রাশির মানুষদের জন্য আশাব্যঞ্জক হতে পারে। কারণ বিনিয়োগ, জমি সম্পত্তি, ব্যবসা সম্প্রসারণ বা নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সুযোগ এই সময় আসতে পারে। দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন যারা, তাদের জন্য কিন্তু শুভ সময় হিসেবে ধরা যেতে পারে এই সময়টা। বৃহস্পতির শুভ প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং নেতৃত্ব দানের ক্ষমতা আরও শক্তিশালী হবে। রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষকতা, আইন এবং ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। বহু মেষ লগ্নের মানুষ এই সময় জীবনের লক্ষ্য সম্পর্কে নতুন স্পষ্টতা অনুভব করবেন এবং মানসিকভাবে আরও পরিণত হয়ে উঠবেন। মেষ লগ্নের মানুষদের জীবনে যদি লক্ষ্য চ্যুত হন, তাহলে কিন্তু এই সময় আপনারা লক্ষ্য খুঁজে পাবেন এবং সেই লক্ষ্যের দিকে ধাবিত হতে শুরু করবেন। এবং আপনার কিন্তু রাজনৈতিক, দেখুন মেষ লগ্ন বা মেষ রাশি কিন্তু ওয়ান অফ দ্য পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল রয়েছে, তাদের একটা রাজনৈতিক লিডারশিপের একটা অ্যাঙ্গেল রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্র বা শিক্ষাগত ক্ষেত্রে যারা রয়েছে বা আইন বা ধর্মীয় ক্ষেত্রেও যারা রয়েছে, তাদের কিন্তু সাফল্যের সময় এটা আসছে। তবে এই সময় পুরোপুরি নির্ভর নয়, এই সময়ের ওপর পুরোপুরি নির্ভর করবে না, কারণ সময়টা খুব সামান্য। 2 জুন থেকে 31 অক্টোবর দেখতে দেখতে পার হয়ে যাবে। তো এক্স্যাক্টলি সেই সময় অতিরিক্ত যে শুভ শক্তি, অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত অহংকার, অবাস্তব আশাবাদ, এগুলো কিন্তু তৈরি করবে, যেগুলো 31 অক্টোবরের পরে গিয়ে আপনার অ্যাগেনস্টে চলে যাবে। এই সময় তো নয় আপনি ছড়ি ঘুরিয়ে নেবেন, এই সময় নয় আপনি ছড়ি ঘুরিয়ে নেবেন, কিন্তু 31 অক্টোবরের পরে গিয়ে এটাই আপনার বিরুদ্ধে চলে যাবে। ঠিক আছে, মেষ রাশির আগুন স্বভাবের সঙ্গে এটি মিলিত হলে হঠাৎ বড় আর্থিক ঝুঁকি নেওয়া, অপ্রয়োজনীয় খরচ বা আবেগের বশে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে ব্যবসা বা শেয়ার বাজারে অতিরিক্ত লোভ ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক জীবনে নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতার সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। স্বাস্থ্যগত দিক থেকে মাথা ব্যথা, রক্তচাপ, অনিদ্রা এবং মানসিক অস্থিরতা সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে বাড়তে পারে। সব মিলিয়ে 2 জুন থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত সময়টি মেষ রাশি লগ্নের জন্য এক শক্তিশালী পরিবর্তনের অধ্যায় হিসেবে দেখা যেতে পারে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে এই সময় জীবনে বড় উন্নতি, সম্মান এবং সাফল্য নিতে পারে। কিন্তু এই একই সঙ্গে আবেগপ্রবণ সিদ্ধান্ত, অতিরিক্ত অহংকার
অযথা ঝুঁকি এড়ানো জরুরি হবে এবং সেইখানে দাঁড়িয়ে গুরুজনদের সম্মান দান ধ্যানের মাধ্যমে বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। ফলত অতিরিক্ত ওভার এক্সপেনশন বন্ধ করুন। বারবার বলছি, বৃহস্পতির নেগেটিভ সাইড অতিরিক্ত যদি ইনভেস্টমেন্ট করেন সামান্য, যদি অহংকারও আসে সেটাকে কন্ট্রোল করুন, কারণ এগুলো কিন্তু 31 অক্টোবরের পরে গিয়ে আপনার এগেনস্টে চলে যাবে। সেই কারণে যা করবেন বুঝে করবেন। বাকিটা জুড়ে থাকুন চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।